আসসালামু আলাইকুম, আমি জাহেদ হাসান অন্তর, ফাউন্ডার অফ সাইবার নেটওয়ার্ক একাডেমি। আপনাদের সকলকে আজকের ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা এসকিউএল ইনজেকশনের আরো কিছু ল্যাব সলভ করব পোর্টসিকিউরে। গত ভিডিওতে আমরা ডাটাবেস টাইপ এবং ভার্সন বের করে দেখছিলাম, কলাম কিভাবে কাউন্ট করতে হয় সেগুলো দেখছিলাম। আমরা হচ্ছে যে বিভিন্ন ধরনের ডিভিএমএস যেমন অরাকল, মাইএসকিউএল, মাইক্রোসফট, এই সকল ডিভিএমএস এর জন্য আমরা এসকিউএল কোয়েরি করে ডাটাবেস টাইপ এবং ভার্সন বের করে দেখছি। তো আজকের এই ল্যাবগুলোতে আমরা হচ্ছে ডাটাবেস থেকে ডাটাগুলো রিট্রিভ করব। তো আজকে আমি এই 5টা ল্যাব সলভ করব। তো এই 5টা ল্যাব সলভ করার মাধ্যমে আমরা হচ্ছে জানবো কিভাবে বিভিন্ন ধরনের ডিভিএমএস থেকে কিভাবে আমরা এসকিউএল ইনজেকশন ভালনারেবিলিটিটা কাজে লাগিয়ে এসকিউএল ইনজেকশন করে ডাটা রিট্রিভ করতে পারি। তো চলুন শুরু করি। তো ফার্স্টে হচ্ছে আমাদের এই ল্যাব দেখানো বলা হয়েছে যে এসকিউএল ইনজেকশন অ্যাটাক করে হচ্ছে ডাটাবেস কন্টেন্ট লিস্টিং করা নন অরাকল ডাটাবেস। মানে আমাকে বলে দেয় না আসলে এটা আসলে অরাকল ডাটাবেস, আমাকে বলছে যে একটা নন অরাকল ডাটাবেস, সেটা যে কোনো ধরনের ডাটাবেস হতে পারে, মাইএসকিউএল হতে পারে, মাইক্রোসফট হতে পারে, পোস্টগ্রি হতে পারে। হ্যাঁ, তো আমরা জাস্ট ল্যাবটা অ্যাক্সেস করব। এখানে বলা হয়েছে যে এসকিউএল ইনজেকশন অ্যাটাক করে ডাটাবেস থেকে ইউজার্স এবং পাসওয়ার্ড ডাটাটা নিয়ে হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার হিসেবে সাইটে লগ ইন করতে হবে। এটাই হচ্ছে মূলত আজকের টাস্ক, মানে এই ল্যাবটার টাস্ক হচ্ছে এইটা। তো ল্যাবটা অ্যাক্সেস করি। ওকে, তো বলা হয়েছে যে সাইটে ক্যাটাগরি ফিল্টারে মূলত এসকিউএল ইনজেকশন ভালনারেবিলিটি আছে। তো এই হচ্ছে ক্যাটাগরি। তো ক্যাটাগরি গিফটস আমি জাস্ট এই ইউআরএলটা কপি করে আমাদের যে সাইবার ফক্স আছে সেটাতে নিছি, কারণ এখানে হচ্ছে যে আমরা এসকিউএল ইনজেকশন বিভিন্ন ধরনের অ্যাক্সেসেস এই সকল পেলোড আমরা এখানে পেয়ে যাই। তারপরে এখান থেকে হচ্ছে যে আমরা ইউআরএল এ ইন পয়েন্ট গুলাতে হচ্ছে পেলোড গুলো সুন্দরভাবে দিতে পারি, কারণ এখানে সে ইনকোডিংটা হয় না। আপনি গুগল ক্রোমে দেখবেন যে আপনি যদি কোনো একটা স্ট্রিং বা কোনো একটা কিছুতে এন্টার করেন সেটা হচ্ছে ইউআরএল ইনকোডেড হয়ে যায়। তো এর জন্য মূলত আমরা সেভার ফক্স ইউজ করি। তো জাস্ট ইন্টার লোড ইউআরএল। ওকে, তো ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ভালনারেবিলিটি চেক করা যে আসলে ভালনারেবল কি না। তো ইন্টারনাল সার্ভার এরর দিচ্ছে, এটাকে ব্যালেন্স করি। এগুলো আমি গত ভিডিওতে আপনাদেরকে বলছি যে আসলে এসকিউএল ইনজেকশন ফাইন্ড করার ফার্স্ট যেই রুল, আপনার ইন পয়েন্ট ফাইন্ড করা, প্যারামিটার ফাইন্ড করা, এবং সেখানে হচ্ছে সিঙ্গেল কোড অথবা ডাবল কোড দিয়ে হচ্ছে ট্রাই করে দেখা যে কোনো ধরনের এরর আসতেছে কিনা, অর্থাৎ আপনাদের ইউজার ইনপুটটা সরাসরি সার্ভার ডাটাবেস কুয়েরি হিসেবে ইউজ করতেছে কিনা। ওকে, তো এখানে ভালনারেবিলিটি রয়েছে। তো এখন হচ্ছে আমরা কলাম কাউন্ট করব। কলাম কাউন্ট করার জন্য আমরা দেখছিলাম যে অর্ডার বাই করি। তো অর্ডার বাইটা কি করে, সেটা হচ্ছে আমাদের দেওয়া কলাম অনুসারে, কলাম নাম্বার অনুসারে সেটাকে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং ওয়েতে সাজায়। তো আমি যদি অর্ডার বাই 1 করি তাহলে 1 নাম্বার কলামকে অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং ওয়েতে সাজাবে, মানে প্রিভিয়াস যেই কলাম কোয়েরিটা ইউজ হচ্ছে এখানে। হ্যাঁ, আমাদের যে এই ইন পয়েন্টে প্রিভিয়াস যে কোয়েরিটা ইউজ হচ্ছে, যেখানে হচ্ছে যে ডাটাবেস থেকে গিফটস গুলা নিয়ে আসে, গিফটস প্রোডাক্ট গুলা নিয়ে এসে আমাদেরকে দেখাচ্ছে এই যে প্রিভিয়াস কোয়েরি। তো সেই প্রিভিয়াস কোয়েরিতে আমরা অর্ডার বাই 1 করে হচ্ছে যে ডাটাটাকে 1 নাম্বার কলামটাকে হচ্ছে অ্যাসেন্ডিং অথবা ডিসেন্ডিং মধ্যে সাজাচ্ছি। তার মানে বোঝা যাচ্ছে 1 নাম্বার কলাম এক্সিস্ট করে। তো সেকেন্ড 2, ওকে, এটাও এক্সিস্ট করে, মানে 2 নাম্বার কলামকে সাজাচ্ছে। আমি বলতেছি 3 নাম্বার কলামকে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং হইতে সাজাও। কিন্তু প্রিভিয়াস কোয়েরিতে যদি 3 নাম্বার কলাম নাই থাকে তাহলে সে সাজাবে কিভাবে? তো এই জন্য ইন্টারনাল সার্ভার এরর দিচ্ছে। তো এইভাবে আমরা বুঝতে পারতেছি যে 2টা কলাম আছে প্রিভিয়াস কোয়েরিতে। তো এই সকল এগুলো বেসিক জিনিস, এগুলো আমি হচ্ছে যে ফার্স্ট পোর্টসিগারে যে ল্যাবগুলো সলভ করছিলাম সেখানে হচ্ছে যে আমি এগুলো বলছি। তারপরও আমার চ্যানেলে হচ্ছে যে এসকিউএল ইনজেকশনের উপরে একটা ভিডিও আছে কিভাবে আসলে এক্সপ্লেনেশন ফাইন্ড করতে হয় লাইভ ওয়েবসাইটে, এবং এই সকল অর্ডার বাই ইউনিয়ন এগুলো যারা কি বোঝায় এগুলো আমি এক্সপ্লেন করে দিছি। তো এখন হচ্ছে যে আমরা ইউনিয়ন সিলেক্ট করব। ইউনিয়ন সিলেক্ট নাল নাল। তো এইটা নাল নাল কেন করলাম, কারণ আমরা জানি না যে প্রিভিয়াস কোয়েরিতে হচ্ছে যে যে কলামগুলো ইউজ হচ্ছে সেটা ডাটা টাইপটা আসলে কি। তো এই জন্য আমরা নাল নাল দিছি। তো এখন জাস্ট আমরা একটা একটা করে চেক করবো যে আসলে আমার কোন কলামটা স্ট্রিং, মানে কোন কলাম ডাটাটা যেটা দিচ্ছি সেটা আবার আমার ওয়েবসাইটে শো করতেছে, রিফ্লেক্ট করতেছে। তো এই সেকেন্ড কলাম, তো ফার্স্ট কলামও দেখি। ওকে, দেখেন ফার্স্ট কলামের আমি যেটা দিচ্ছি সেটা কিন্তু আমাদের ওয়েবসাইটে রিফ্লেক্ট করতেছে। তো 2টা কলামই হচ্ছে ভালনারেবল। ওকে, তো এখন আমাদের কাজ হচ্ছে জানা যে আসলে ব্যাকএন্ডে কোন ডিবিএমএস টা ইউজ হচ্ছে, কারণ আমরা যে কোয়েরি গুলো করবো সেটা হচ্ছে যে সেই ডিবিএমএস যেই কোয়েরি সাপোর্ট করে সেই কোয়েরি করতে হবে। তো তার জন্য আমরা হচ্ছে ভার্সন ফাংশন ইউজ করব। ভার্সন ফাংশন ইউজ করে আমরা ভার্সন দেখা ট্রাই করবো, কারণ ভার্সনে হচ্ছে ব্যাকএন্ডে কোন ডিবিএমএস ইউজ হচ্ছে সেটা লেখা থাকে। তো জাস্ট ওকে,
ওকে, তো ব্যাকএন্ডে হচ্ছে পোস্টগ্রি এসকিউএল ইউজ হচ্ছে। তো তার এখন হচ্ছে আমাদের পোস্টগ্রি ডিবিএমএস এর জন্য পোস্টগ্রি যে সকল কোয়েরিগুলো সাপোর্ট করে সেই কোয়েরি করতে হবে। তো আপনাদের সুবিধার্থে আমি হচ্ছে একটা লিস্ট করে রাখছি এইভাবে, যে পোস্টগ্রি ডিবিএমএস এর জন্য কোন কাজের জন্য কোন কোয়েরি ইউজ হয় সেগুলা। তো আপনারা গুগলিং করে হচ্ছে রিসার্চ করে আরো অনেক কোয়েরি পেয়ে যাবেন, কারণ আহ, একই জিনিস হচ্ছে বিভিন্ন ওয়েতে করা যায়। তো আপনাদের সুবিধার্থে আমি এগুলা হচ্ছে যে কালেক্ট করে রাখছি। তো সাপোজ যদি ডাটাবেস নেম জানতে চান তাহলে হচ্ছে কারেন্ট ডাটাবেস এটা ইউজ হয়। আমি আপনাদেরকে দেখাই। ওকে, এক্সিকিউট করি। তো দেখেন আমাদের ডাটাবেস নেম হচ্ছে একাডেমি ল্যাবস এটা। তো এখন আমাদের কাজ হচ্ছে টেবিল রিট্রিভ করা, টেবিল নেম। তো এর জন্য এখানে কোয়েরি হচ্ছে ইউনিয়ন সিলেক্ট টেবিল নেম নাল ফ্রম ইনফরমেশন স্কিমা ডট টেবিলস। ইনফরমেশন স্কিমা হচ্ছে আহ, মানে ডিবিএমএস এর একটা বলতে গেলে বড় ডাটাবেস, যেখানে হচ্ছে আপনার ডাটাবেস টেবিলস কলামস এই সকলের লিস্ট এখানে থাকে। তো আমরা কি করছি, এই ইনফরমেশন স্কিমা থেকে ডট টেবিলসটা এটা সিলেক্ট করছি এবং এখান থেকে সকল টেবিল নেম সিলেক্ট মানে নিছি। হ্যাঁ, মানে ফ্রম স্কিমা ইনফরমেশন স্কিমা ডট টেবিলস থেকে আমরা টেবিল নেমটা সিলেক্ট করছি, কারণ আমরা হচ্ছে যে টেবিলটা দেখে যাচ্ছি, টেবিল নেম। এবং হোয়ার টেবিল স্কিমা ইজ ইকুয়াল টু পাবলিক। তো এই পোস্টগ্রি এসকিউএল এর মানে সিনট্যাক্সটা কিরকম, সেখানে হচ্ছে যে আপনার ডাটাবেস থাকে, ডাটাবেসের ভিতরে আবার কিছু স্কিমা থাকে। তো এই স্কিমার ভিতরে মূলত টেবিল নেম টেবিলস গুলো থাকে। তো ডিফল্ট স্কিমা হচ্ছে পাবলিক, তো আমরা পাবলিক স্কিমা দিয়ে হচ্ছে ট্রাই করবো যে পাবলিক স্কিমার ভিতরে কোন কোন টেবিল আছে। ওকে, তো আমরা জাস্ট এটা কোয়েরিটা কপি করি। ওকে, এন্টার। তো প্রোডাক্টস, ইউজার্স, পিকে পি কিউ এন জে এই দুইটা হচ্ছে টেবিলস। ওকে, আমি এটা যদি এখানে না দিই এখানে দিই, এই যে এই দুটো হচ্ছে আমার টেবিল। ওকে, তো আমরা হচ্ছে টেবিল পেয়ে গেছি। তো আমাদের কাজ হচ্ছে ইউজার্স টেবিল থেকে হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা নিয়ে সাইটে লগ ইন করা। তো এখন আমরা কলাম বের করব যে এই ইউজার্স টেবিলে কি কি কলাম রয়েছে। এটার জন্য সেম আমরা টেবিল বের করার জন্য যে এই কোয়েরিটা ইউজ করছি কলাম বের করার জন্য সেই একই কোয়েরি, জাস্ট টেবিল নেমের জায়গায় কলাম নেম, কারণ আমরা কলাম নেম জানতে চাচ্ছি ফ্রম ইনফরমেশন স্কিমা ডট কলামস। যেটা বলছি যে ইনফরমেশন স্কিমার ভিতরে আপনার টেবিলস কলামস এই সকল লিস্ট থাকে। এবং টেবিল নেম মানে স্পেসিফিক কোন টেবিলের আমি কলামগুলো দেখে যাচ্ছি সেটা আমি এখানে বলে দিছি। তো জাস্ট এটা কপি করি। ওকে, এন্টার। ওকে, এখানে এটা হচ্ছে যে আমাদের টেবিল নেম, এটা কপি করি আর এখানে টেবিল নেমের জায়গায় আমরা হচ্ছে যে টেবিল নেমটা দিয়ে দিই। ওকে, এক্সিকিউট। তো এখানে দেখেন কলাম রয়েছে ইউজার নেম পাসওয়ার্ড ইমেল। তো আমাদের হচ্ছে দরকার ইউজার নেম এবং পাসওয়ার্ড। ওকে, কারণ আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ড বের করে হচ্ছে সাইটে লগ ইন করতে হবে। তো এটার জন্য সিম্পল অনন্য ডিবিএমএস এর জন্য যেরকম কোয়েরি থাকতো, ইউনিয়ন সিলেক্ট ইউজার নেম পাসওয়ার্ড ফ্রম টেবিল। তো এখানে জাস্ট আমরা আমাদের টেবিল নেম যেটা সেটা দিব। তারপর এখানে যে কলাম নেমটা ছিল ইউজার নেম আর হচ্ছে পাসওয়ার্ড। ওকে, কপি করি, এক্সিকিউট। ওকে, তো দেখেন আমরা কিন্তু এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড গুলো পেয়ে গেছি। অ্যাডমিনিস্ট্রেটর কার্লস উইনার। তো আমাদের টাস্কে ছিল অ্যাডমিনিস্ট্রেটর ইউজার হিসেবে লগ ইন করা। তো জাস্ট আমরা অ্যাডমিনিস্ট্রেটর ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কপি করি। মাই অ্যাকাউন্ট, সরি অ্যাডমিনিস্ট্রেটর আর পাসওয়ার্ড হচ্ছে এটা, জাস্ট লগ ইন। বুম, তো দেখেন আমাদের কিন্তু ল্যাব সলভ হয়ে গেছে। আমাদের যে টাস্ক ছিল ডাটাবেস থেকে ডাটাটা রিট্রিভ করে সেখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড নিয়ে অ্যাডমিনিস্ট্রেটর ইউজার হিসেবে সাইটে লগ ইন করা, তো আমরা সেই কাজটাই করছি। ওকে, তো চলুন এবার হচ্ছে যে আমাদের নেক্সট লেভেলে চলে যাই। আমাদের এটা কমপ্লিট। এখন হচ্ছে এক্সপ্লেনেশন অ্যাটাক লিখে ডাটাবেস কন্টেন্টস অন অরাকল। আমরা যেই কাজটা করছি এখনো সেম কাজটা করতে হবে, কিন্তু এটা হচ্ছে অরাকল ডাটাবেসের জন্য, মানে অরাকল ডিবিএমএস এর জন্য সেম আমাদের ডাটাবেস থেকে ডাটা রিট্রিভ করে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা বের করে সাইটে লগ ইন করতে হবে। তো অ্যাক্সেস করি ল্যাবটা। তো গত ভিডিওতে আমরা অরাকল ডাটাবেস ডিবিএমএস আসলে কি কি কোয়েরি ইউজ হয়, সেখানে আসলে অরাকল ডিবিএমএস এর জন্য সিনট্যাক্সটা কি সেগুলো আমরা জানছিলাম। তো আশা করি আপনাদের সেটা মনে আছে এবং এই ল্যাবটা সলভ করতে তেমন একটা কষ্ট হবে না। তো এখানে আমি অরাকলের জন্য
কোন কোন কুয়েরি কোন কাজের জন্য ইউজ হয় সেগুলো আমি এখানে লিস্ট করে রাখছি। সেম আগের মতো আমরা হচ্ছে কলাম কাউন্ট করব, 2টা কলাম, 3 নাম্বার কলাম নাই। এখন হচ্ছে আমরা ইউনিয়ন সিলেক্ট করব, ইউনিয়ন সিলেক্ট নাল। তবে এখানে ওরাকল ডিবিএমএস এ ডিফল্ট আপনাকে একটা টেবিল সিলেক্ট করতেই হবে। মানে যখন আপনি ইউনিয়ন সিলেক্ট বা সিলেক্ট করবেন তখন আপনাকে একটা মানে ফ্রম টেবিল করতেই হবে। তো এটা আমরা গত ভিডিওতে জানছিলাম। তো সেম আমরা ফ্রম টেবিল করলাম, ফ্রম ডুয়াল, এটা একটা ডামি টেবিল। হ্যাঁ, আপনাকে দিতেই হবে একটা টেবিল। এই যে আমরা 2টা কলাম করলাম, এখন হচ্ছে যে আমাদের দেখতে হবে কোন কলামটা ভালনারেবল, মানে কোন কলামটা ডাটাবেস, সরি ডাটা টাইপ স্ট্রিং। ওকে, এই 2টা কলামই হচ্ছে আমার ভালনারেবল, মানে 2টা কলাম স্ট্রিং ডাটা টাইপ। ওকে, তো এখন হচ্ছে যে ভার্সন যদি জানতে চাই, তো ভার্সন জানার জন্য কি হয়, আমাদের সিলেক্ট ব্যানার কলাম সিলেক্ট করতে হয়, ফ্রম $, ভার্সন। এটা কিন্তু আমরা গত ভিডিওতেই শিখছিলাম। ওকে, তো দেখেন এই যে আমাদের ভার্সন কিন্তু দিয়ে দিছে, এই যে হুম ওরাকল ডাটাবেস। তো এখন আমাদের মেইন কাজ হচ্ছে টেবিল বের করা। আমরা যদি অরাকল ডিবিএমএস এর ডাটাবেস থেকে বের করতে চাই তাহলে হচ্ছে যে আমাদের এইটা জাস্ট কপি করি, ইউনিয়ন সিলেক্ট অরা ডাটাবেস নেম ফ্রম ডুয়াল, একটা মানে এটা হচ্ছে যে ডুয়াল টেবিল ইউজ করে। আরো অনেক ওয়ে রয়েছে, আপনারা গুগলিং করে সেটা জেনে নিতে পারেন। এটা হচ্ছে যে ডাটাবেস নেম। হ্যাঁ, তো এখন আমাদের কাজ হচ্ছে টেবিল বের করা। আমরা হচ্ছে টেবিল বের করব, এর জন্য আমরা কি করবো, ইউনিয়ন সিলেক্ট টেবিল নেম করব ফ্রম অল টেবিলস। মানে অরাকলে খুব সিম্পল, অল টেবিলস নামে হচ্ছে যে একটা টেবিল আছে, সেই টেবিলে মূলত টেবিল নেম টেবিল নেম থাকে, আরো কিছু ডিটেলস থাকে। তো আমরা জাস্ট শুধু টেবিল নেমটা সিলেক্ট করছি যে আমাদের টেবিল নেম দরকার কোন টেবিল থেকে, অল টেবিলস, কারণ অল টেবিলস হচ্ছে যে সকল টেবিলের লিস্ট আছে, সকল টেবিলের নাম আছে। তো জাস্ট সেটা আমরা কপি করি। ওকে, এক্সিকিউট। তো দেখেন আমরা কিন্তু এখানে হিউজ যতগুলা টেবিল আছে সব টেবিল আমার এখানে দিছে। তো এখানে আমাদের যে টেবিলটা দরকার সেটা হচ্ছে ইউজার্স। এখন আমাদের ইউজার টেবিলসের কলামগুলো বের করতে হবে। তো সেম কুইরি, ইউনিয়ন সিলেক্ট কলাম নেম নাল, কারণ আমরা এখানে একটা কলাম সিলেক্ট করছি, ফ্রম অল ট্যাব কলামস, মানে এটা হচ্ছে যে কলাম নেমের জন্য টেবিল, এই টেবিলে হচ্ছে যে কলাম নেম থাকে। এখন আমরা ফিল্টার করব যে আসলে কোন টেবিলের কলাম আমাদের দরকার। আমাদের হচ্ছে এই টেবিলের কলাম নেম আমার দরকার। ইউনিয়ন সিলেক্ট কলাম নেম, মানে কলাম কলাম নেমটা সিলেক্ট করো ফ্রম অল টেবিল কলাম, মানে কোন কোথা থেকে সিলেক্ট করব, অল টেব কলাম, মানে অল টেবিল কলামস, অল টেবিলের কলামস যে টেবিলটা আছে সেই টেবিল থেকে কলাম নেমটা সিলেক্ট করো, কোন কলামটা দরকার, কোন টেবিলের কলাম দরকার, হোয়ার টেবিল নেম ইউজার্স এমবিএনজিটিআই, মানে এই টেবিলের যেখানে টেবিল নেম এটা, সেই টেবিলের কলাম নেমগুলো সিলেক্ট করো। তো জাস্ট আমরা এটা কপি করি, এক্সিকিউট। তো দেখেন আমরা কিন্তু কলাম নেম পেয়ে গেছি, এই যেগুলো হচ্ছে কলাম নেম, ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল। তো আমাদের হচ্ছে যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দরকার। তো এগুলা কপি করি। ডাটা বের করার সেম অন্যান্য ডিবিএমএস এর যে সিস্টেম, এখানেও সেই সিস্টেম, ইউনিয়ন সিলেক্ট, আমরা হচ্ছে যে ইউজার নেমটা সিলেক্ট করব, পাসওয়ার্ড সিলেক্ট করব, কারণ আমরা ইউজার নেম এবং পাসওয়ার্ড এই কলামের যে ডাটাটা আছে সেটা জানতে চাচ্ছি। আর হচ্ছে আমাদের টেবিল, কোন টেবিল থেকে জানতে চাচ্ছি, মানে কোন টেবিল থেকে আমরা কলামগুলা সিলেক্ট করতেছি সেই টেবিলটা দিতে হবে। তো দিয়ে দিলাম, এটা কপি করি, একদম সিম্পল। ওকে, এক্সিকিউট। ওকে, তো দেখেন আমরা কিন্তু এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড পেয়ে গেছি। তো আমাদের দরকার কিন্তু অ্যাডমিনিস্ট্রেটর এটা, কারণ আমাদের সাইটে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে লগ ইন করতে হবে। তো মাই অ্যাকাউন্টে যাই, অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড যেটা কপি করছিলাম সেটা পেস্ট করে লগ ইনে ক্লিক করি, বুম। তো দেখেন আমাদের কিন্তু সেকেন্ড ল্যাপটপ সলভ হয়ে গেছে। আমাদের টাস্ক কিন্তু সেমই ছিল, জাস্ট ডিবিএমএসটা ডিফারেন্ট ছিল। ফার্স্টে যেটা সেটা ছিল পোস্টগ্রেসকিউএল, আর সেকেন্ড যেটা ছিল সেটা ছিল অরাকল। তো আমাদের এই দুই ডিবিএমএস এর জন্য দুই ডিফারেন্ট কুয়েরি ইউজ হয়েছে, টাস্ক কিন্তু একই। ওকে, তো এখন আমাদের থার্ড ল্যাব। ওকে, তো এই যে ল্যাবটা এটা একটু ইন্টারেস্টিং, কারণ আমরা এক্সপ্লেনেশন করার সময় যে ম্যাক্স কলাম কাউন্ট করি, অর্থাৎ প্রিভিয়াস কোয়েরিতে যে কয়টা কলাম ইউজ হচ্ছে সেই কলামটা কাউন্ট করি, সেটা অর্ডার বাই যে কিওয়ার্ডটা আছে সেই অর্ডার বাই কিওয়ার্ডটা ইউজ করে কাউন্ট করি। কারণ অর্ডার বাইটা কি করে, আপনার হচ্ছে প্রিভিয়াস কোয়েরির কলামগুলোকে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং ওয়েতে সাজায়। তো এই ল্যাবের মেইন টাস্ক হচ্ছে অর্ডার বাই ইউজ না করে মূলত ইউনিয়ন অ্যাটাক করে নাল কলাম ইউজ করে কলাম কাউন্ট করা। এটা আসলে কিভাবে,
তো চলো না এটা আমরা প্র্যাকটিক্যালি দেখি। ওকে, তো আমরা হচ্ছে ক্যাটাগরি পেটস, এটা হচ্ছে ইন পয়েন্ট। আমরা সাইবার বক্সে যাই, এন্টার লোড ইউআরএল। ওকে, তো ইউনিয়ন সিলেক্ট এর কন্ডিশন আসলে কি, আমাদের প্রিভিয়াস কোয়েরিতে যে কয়টা কলাম ইউজ হচ্ছে, ইউনিয়ন সিলেক্ট যদি করি তাহলে ওই কটা কলামই আমাদের সিলেক্ট করতে হবে। তো এই যে ওই কটা কলামে যে সিলেক্ট করতে হবে, এই মেথডটাই হচ্ছে যে আমাদের ম্যাক্স কলাম কাউন্ট করতে সাহায্য করে ইউনিয়ন সিলেক্টের থ্রু। কিভাবে? এই যে যেমন ধরেন আমরা ওকে, এখন হচ্ছে আমরা কি করবো, ইউনিয়ন সিলেক্ট। এখন কি ইউনিয়ন সিলেক্ট করার পর কি করতে হয়, প্রিভিয়াস কুড়িতে যে কটা কলাম ইউজ হচ্ছে আমাদের ইউনিয়ন সিলেক্ট করার পর সে কটা কলাম দিতে হবে, সে কটা মানে নাম্বার অফ কলাম দিতে হবে। আমরা কি জানি প্রিভিয়াস কুড়িতে কয়টা কলাম ইউজ হচ্ছে? জানি না। তো আমরা এখন কি করব, আমরা জানি আমরা ইউনিয়ন সিলেক্ট নাল করতে পারি। নাল মানে কি, মানে কিছু না, মানে আমরা তো আর জানি না যে প্রিভিয়াস কুড়িতে কোন ডাটাটা ইউজ হচ্ছে। আমরা তো চাইলে 1 2 3 দিতে পারবো না, চাইলে কোনো একটা স্ট্রিং দিতে পারবো না। তো নাল দিলে সেটা আসলে নিউট্রাল থাকে। তো আমরা কি করি, নাল দিই, এক্সিকিউট করি। ওকে, ইন্টারনাল সার্ভার এরর দিতেছে, কারণ আমাদের কন্ডিশন হচ্ছে প্রিভিয়াস কুইজে যে কয়টা কলাম ইউজ ইউজ হচ্ছে আমাদের ইউনিয়ন সিলেক্ট করলে ওই কয়টা কলামই দিতে হবে। তো আমি হয়তো বা ওই কয়টা কলাম হয় নাই, তার জন্য এরর দিচ্ছে। তো আমরা আবার কি করি, আরেকটা কলাম বাড়াই। ওকে, এরর দিচ্ছে, তার মানে দুইটা কলামও না, আবার আরেকটা কলাম বাড়াই। ওকে, তো দেখেন ল্যাব কিন্তু সলভ হয়ে গেছে। তো আজকে মানে এই টাস্কটা ছিল এরকম যে ইউনিয়ন সিলেক্ট ইউজ করে কলাম কাউন্ট করা। হ্যাঁ, এই যে আমরা যখন ইউনিয়ন সিলেক্ট নাল করলাম, একটা নাল, তার মানে একটা কলাম ইন্টারনাল সার্ভার এরর দিচ্ছে। দুইটা কলাম, দুইটা করলাম, দুইটা নাল, ইন্টারনাল সার্ভার এরর দিচ্ছে। তিনটা করলাম, তখন দেখেন আমাদের কিন্তু আর এরর দেয় নাই, আমাদের কিন্তু সাইটটা ঠিকই আছে এবং আমাদের ল্যাবটা সলভ হয়ে গেছে। যেটা দ্বারা বোঝাচ্ছে আমাদের প্রিভিয়াস কোয়েরিতে ম্যাক্স 3টা কলাম ইউজ হচ্ছে। আর ইউনিয়ন সিলেক্টের যে কন্ডিশন, যে প্রিভিয়াস কোয়েরিতে যে কয়টা কলাম ইউজ হবে আমাদের ইউনিয়ন সিলেক্টেও সে কয়টা কলাম ইউজ হবে। তো এইভাবে হচ্ছে যে এই ল্যাবটা সলভ হলো। আপনারা চাইলে ইউনিয়ন সিলেক্ট করে হচ্ছে যে ম্যাক্স কলাম কাউন্ট করতে পারেন। তো অনেক ওয়ে আছে। ওকে, তো চলুন এবার হচ্ছে আমাদের আহ এর পরের ল্যাব। তো এই ল্যাবে মূলত কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যে ইউনিয়ন অ্যাটাক করে কলাম ফাইন্ড করো এবং কোন কলামটা মানে ডাটা টাইপ স্ট্রিং, মানে কোন কলামটা টেক্সট কন্টেন্ট করে, মানে কোন কলামে ডাটা টাইপ স্ট্রিং, কত নম্বর কলামে ডাটা টাইপ স্ট্রিং, এটাই হচ্ছে যে আমাদের বের করতে হবে। আর এটাই হচ্ছে যে আমাদের টাস্ক। আর এখানে হচ্ছে যে আমরা যদি ল্যাবটা অ্যাক্সেস করি, তারা হচ্ছে এখানে বলে দিছে যে তারা একটা র্যান্ডম একটা স্ট্রিং দিয়ে দিছে। আমাদের যেই নাম মানে যত নাম্বার কলাম হচ্ছে যে ডাটা টাইপ স্ট্রিং, আমাদের ওই কলামে হচ্ছে যে তাদের দেওয়া একটা র্যান্ডম স্ট্রিং দিতে হবে, তাহলে হচ্ছে যে আমাদের ল্যাবটা সলভ হয়ে যাবে। তো দেখেন এই যে মেক দ্য ডাটাবেস রিট্রিভ দ্য স্ট্রিং, এইটা এই স্ট্রিংটা আমাদের দিতে হবে। মানে ওই অত নাম্বার কলামে যে যেই নাম্বার অফ কলাম, মানে যেই কলামটা আসলে স্ট্রিং সাপোর্ট করে, যে কলামের একটা স্ট্রিং। তো এই আমরা কিভাবে করব, আমরা জাস্ট একটা ইন পয়েন্টে যাই, কপি করি, পেস্ট, এন্টার, লোড ইউআরএল। আমরা জানি যে অর্ডার বাই করি, অর্ডার বাই 3। ওকে, 3টা কলাম। তো এখন আমরা হচ্ছে যে ইউনিয়ন, আমরা তো জানি না, হ্যাঁ আমরা জানলাম যে 3টা কলাম হচ্ছে যে প্রিভিয়াস কোয়েরিতে ইউজ হচ্ছে, আর আমরা তো জানি না যে কোন কলামে ডাটা টাইপ কি। তো এই জন্য আমরা নাল ইউজ করব, করলাম। তো এখন আমরা জাস্ট নালটা কেটে সিঙ্গেল করে দিব দুইটা, দিয়ে আমরা স্ট্রিং দিব। ওকে, মানে থার্ড নাম্বার কলাম তার ডাটা টাইপ স্ট্রিং না, ডাটা টাইপ হচ্ছে ইন্টিজার। ওকে, দেখেন এই যে 3 দিলাম, কাজ করতেছে। সেকেন্ড, আমরা যদি এখানে স্ট্রিং দিই, ওকে, তো আমাদের সেকেন্ড নাম্বার কলামটা স্ট্রিং এ দেখেন রিফ্লেক্ট করতেছে। তার মানে আমাদের সেকেন্ড নাম্বার কলামটা স্ট্রিং। তো এখানে যে স্ট্রিংটা দিছে সেটা আসলে আমাদের এই সেকেন্ড নাম্বার কলামে দিতে হবে এবং সাইটে রিফ্লেক্ট করাতে হবে, যেরকম আমরা হ্যাকড এই স্ট্রিংটা দিয়ে সাইটে রিফ্লেক্ট করালাম। কিন্তু তাদের ল্যাবটা যদি সলভ করতে হয় তাইলে আমাদের তাদের দেওয়া স্ট্রিংটা দিতে হবে। এই যে এটা দিয়ে যদি আমি এক্সিকিউট করি, বুম, ল্যাব কিন্তু সলভ হয়ে গেছে। তো এটা টাস্কে ছিল এটা। ওকে, তো আজকের ভিডিওর লাস্ট যে ল্যাব, 5 নাম্বার ল্যাব আমাদের, সেটা হচ্ছে এতক্ষণ আমরা যে যে টেকনিকগুলো ইউজ করছি সেগুলো ইউজ করি মূলত টেবিল থেকে ডাটা রিট্রিভ করতে হবে এবং সাইটে লগ ইন করতে হবে। সেটা হচ্ছে যে এটা এসকিউএল ইনজেকশন ইউনিয়ন অ্যাটাক রিট্রিভিং ডাটা ফ্রম আদার টেবিলস। আমাকে এখানে বলে দেয় নাই যে আসলে ডিবিএমএস কি, কোন ধরনের ডিবিএমএস, এই সকল কিছু বলে নাই। আমাদের টাস্ক ডাটাবেসে এসকিউএল ইনজেকশন করে টেবিল থেকে, ইউজার টেবিল থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা রিট্রিভ করে সাইটে লগ ইন করা। তো চলুন আমরা ল্যাবটা অ্যাক্সেস করি। ওকে, তো আমরা হচ্ছে ইন পয়েন্টে যাই, কপি করি, এক্সিকিউট, লোড ইউআরএল, অর্ডার বাই 3। ওকে, তার মানে দুইটা কলাম, সিলেক্ট নাল, নাল। তো আমরা হচ্ছে
ভার্সন দেখি। ওকে, তো এই ল্যাবটাতে আমাদের হচ্ছে ডাটাবেস পোস্টগ্রেসকিউএল, মানে ডিবিএমএস পোস্টগ্রেসকিউএল। তো আমরা তো একদম ফার্স্ট যে ল্যাবটা সলভ করছিলাম সেই ল্যাবটাই বলতে গেলে। ওকে, তো আমাদের এই কমান্ডগুলো ইউজ হবে এখানে, এই কোয়েরিগুলো জাস্ট একটা একটা করে আমরা ইউজ করি। সেম, একদম সেম, ফার্স্ট যে ল্যাবটা সলভ করছি সেম এটাই হচ্ছে যে সেই ল্যাব, মানে সেম টু সেম। জাস্ট ওখানে বলা ছিল নন অরাকল, এখানে জাস্ট কিছু বলা নেই, আমাদের আর কি নিজের স্কিল দিয়ে আর কি বের করতে হয়েছে এরকম। তো এই যে তিনটা আমরা টেবিল পাইছি ইউজার্স। তো আমরা এই টেবিলটা লাগবে, ইউজার্স টেবিল। আমরা কলাম বের করব। ওকে, কোয়েরি কপি করি, এক্সিকিউট। তো আমরা কলাম পেলাম কি ইউজার নেম, পাসওয়ার্ড। ওকে, তো হচ্ছে যে আমাদের এরপরের ডাটা বের করার যে কোয়েরি সেটা হচ্ছে এটা। ওকে, এটা জাস্ট কপি করি। একদম ইজি, ফার্স্ট যে ল্যাবটা যারা আহ, পারবেন সলভ করতে, এটা সেম। হ্যাঁ, এই যে আমাদের কিন্তু ইউজার নেম এবং পাসওয়ার্ড পেয়ে গেছি। আমাদের দরকার কি অ্যাডমিনিস্ট্রেটরের, জাস্ট কপি করি পাসওয়ার্ডটা, মাই অ্যাকাউন্টে যাই, অ্যাডমিনিস্ট্রেটর পাসওয়ার্ড, লগ ইন। বুম, আমাদের কিন্তু ল্যাব সলভ হয়ে গেছে। তো এই ছিল মূলত আজকের ভিডিও, যেখানে মূলত আমরা এসকিউএল ইনজেকশনের বেশ কিছু ল্যাব আমরা সলভ করে দেখলাম। আমরা অরাকল, তারপর হচ্ছে পোস্টগ্রেসকিউএল, এই সকল ডিবিএমএস এর জন্য আমরা কোয়েরি ইউজ করে এসকিউএল ইনজেকশন করে হচ্ছে ডাটাবেস থেকে ডাটা রিট্রিভ করছি, ইউজার্স টেবিল থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ড রিট্রিভ করছি, করে হচ্ছে সার্ভারে, মানে সরি, সাইটে লগ ইন করছি অ্যাডমিনিস্ট্রেটর ইউজার হিসেবে। তো এরপরের ল্যাবগুলা হচ্ছে যে আমরা দেখব ব্লাইন্ড এসকিউএল, তারপর হচ্ছে বুলিয়ান এসকিউএল, এই সকল এসকিউএল ইনজেকশন আমরা দেখব নেক্সট ল্যাবগুলোতে। তো সে পর্যন্ত স্টে সেফ, স্টে সিকিউর, আল্লাহ হাফেজ।